মধুপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ো। বহু বছর আগে তার স্ত্রী মারা যায়। বুড়োর সন্তান সন্ততি বলে কেউই ছিল না, তবে তার বাড়িতে অনেক পশু পাখি ছিল, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, আর এইসব নিয়েই ছিল বুড়োর সুখের সংসার। তাদেরকে লালন পালন করেই বুড়োর খুব ভালোভাবেই সময় কেটে যেত। বুড়োর শোবার ঘর থেকে একটু দূরেই ছিল একটা মুরগির খামার, আর সেই খামারেই অনেক রকমের মুরগিও ছিল। বুড়োর কোনো অভাবই ছিল না। প্রতিদিন মুরগিরা যা ডিম দিত তা বিক্রি করেই বুড়োর ভালোভাবে সংসার চলে যেত। কিন্তু বুড়োর একটা দুঃখ ছিল। প্রায় রাতে তার খামারে শিয়াল ঢুকে তার খামার থেকে মুরগি চুরি করে নিয়ে পালাতো। বুড়োর বাড়ির পিছনে একটা বিশাল ঘন জঙ্গল ছিল, আর সেখানে বাস করে কিছু শিয়াল। রাত গভীর হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। ধর্ম মুরগি টপাটপ, খাবো আমি খোপা খো, আর পালাবো আমি এক দৌড়ে পটাপট। শিয়ালের এই কুকর্মের জন্য প্রায় দিন বুড়ো মন খারাপ করে বসে থাকতো। একদিন রাতে মুরগির আওয়াজে বুড়োর ঘুম ভেঙে গেল। এই ধর, আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল। ধূর্ত শিয়ালকে ধরতেই পারছি না। এইভাবেই অনেক দিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া। তারপর অসহায় বুড়ো খামারের সমস্ত ছিদ্র বন্ধ করে দেয়, যেন আর শিয়াল না ঢুকতে পারে। এরপর রাত আসে, আবার শিয়াল আসে, কিন্তু না, কোনো কাজই হলো না। শিয়াল যথারীতি মুরগি খেয়েই যাচ্ছে। তারপর একদিন বুড়োর মাথায় একটা বুদ্ধি আসে। না, এভাবে তো আর বসে থাকলে চলবে না। আমাকে এবার একটা বুদ্ধি বের করতেই হবে। এবার আমি একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো। বেটা, শিয়ালকে একটা শায়েস্তা করেই ছাড়বো। এরপর বুড়ো তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে থাকলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে থাকলো। তার উদ্দেশ্য একটাই, শিয়ালকে যে কোনো কৌশলে খাঁচায় বন্দি করা। বুড়োর যখন খাঁচা বানানো শেষ হলো, তারপর সে তাতে একটি সাদা ধপধপে মুরগি রেখে দিল। এবার খাঁচার দরজায় একটি দড়ি বাঁধল। তারপর দিন পেরিয়ে রাত হলো। এদিকে বুড়ো খাঁচার দরজার দড়ি ধরে আড়ালে বসে থাকলো আর অপেক্ষা করতে লাগলো কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে। রাত গভীর হলো, ঠিক তখনই শিয়াল এসে পড়ল। তখন বুড়ো মনে মনে বলল, বেটা শিয়াল, তুই আমার অনেক ক্ষতি করেছিস। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। শিয়াল আস্তে আস্তে করে খাঁচার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর শিয়ালের চোখে পড়ল একটা ধপধপে সাদা মুরগি, এবং সে দেখল যে খামারের দরজাটা খোলা আছে। লোভী শিয়াল তো ভীষণ খুশি, কারণ তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না। তখন শিয়াল মুরগিকে ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল। সাথে সাথে বুড়ো তার হাতে ধরে থাকা দড়িটা টান দিয়ে খাঁচার দরজাটা বন্ধ করে দিল। এরপর বুড়ো নাচছে আর বলছে, বাবা বাহ, এবার দেখি, যা আমার মুরগি নিয়ে যা। আজ তোকে হাতে নাতে ধরেছি, এবার তোর রেহাই নেই রে শিয়াল। কি আনন্দ, তাকতি না দিন দিন, তাকতি না দিন দিন।
এবার শিয়াল পড়ল মহাবিপদে। সে খাঁচার ভিতরে ছটফট করেও আর বেরোতে পারল না। ওরে বাবারে, ও বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, আমাকে মনে হয় মেরে ফেলবে, আমি যে বন্দি হয়ে গেলাম, আমাকে বাঁচাও বাঁচাও। তারপর বুড়ো শিয়ালকে কয়েকদিন বন্দি রেখে আবার ছেড়ে দেয়, কারণ বুড়ো ছিল খুবই দয়াবান, সব প্রাণীর উপরে তার মায়া আছে। তারপর থেকে শিয়াল বুড়োর বাড়িতে মুরগি নিতে এলেও প্রাণের ভয়ে আবার পালিয়ে যায়। বুড়ো এখন মহা খুশি, তার আর কোনো সমস্যা নেই। এরপর থেকে বুড়ো সুখে আনন্দে বসবাস করতে লাগলো।